রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো মেসি কাণ্ড, যুব ভারতীয় প্রাঙ্গণে মেসি কাণ্ড, এই ঘটনাটি কেন ঘটেছে, কেন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে মাঠ কার্যত শ্মশানে পরিণত করেছিল বা যুদ্ধের ময়দান পরিণত করেছিল, এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কেন এই ঘটনাটি ঘটেছে এবং দর্শকরা কেন এত ভাঙচুর করেছেন এবং কি কারণে ঘটেছে ঠিক, এবং মেসি এত তাড়াতাড়ি মাত্র 20 মিনিটে কেন মেসি চলে গেলেন যুব ভারতীয় প্রাঙ্গণ ছেড়ে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং বলেছেন দাদা কেন হয়েছে। তো দেখুন, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমি একটি ভিডিও পেয়েছি, সেটি আনন্দবাজার বলে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি ভিডিওটি আপনাদের সামনে রাখছি, আপনারা শুনুন ভালো করে মন দিয়ে। তিনিও এখানে উপস্থিত ছিলেন, তো আমি সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব যে ঠিক কী ঘটেছিল। সল্টলেক স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি আজকে দেখলাম। ঋত্বিক, তুমি তো ভেতরেই ছিলে, কি এমন হয়েছিল যে ভেতরে এমন ধুন্ধুমার কাণ্ড ঘটলো? 11:15 নাগাদ যে সেলিব্রিটি ম্যাচটা ছিল অলস্টার 11 মোহনবাগান অলস্টার ডায়মন্ড অলস্টার, সেইটা 11:15 নাগাদ শুরু হয়। 11:32 তখন মাঠের ডান দিক দিয়ে মেসির কনভয় ঢোকে, একটা সাদা গাড়ি এসে দাঁড়ায়, তার দুপাশে একটা বিশাল বড় একটা মব, জটলা, প্রচুর মানুষের। সেই যে জটলা শুরু হলো, এই 70-80 জন কি তার বেশি, গোনা তো যায় না। সেই জটলাটা পরবর্তী যে 20 মিনিট মেসি যতক্ষণ মাঠে ছিলেন, সেই জটলাটা মেসিকে ঘিরে রইল। আচ্ছা, এই জটলার মধ্যে কি মিনিস্টার অরূপ বিশ্বাস তিনিও ছিলেন? কারণ ওনার ছবি আমরা দেখেছি। মেসি যতক্ষণ মাঠে ছিলেন সেই পুরো সময়টা অরূপ বিশ্বাস ছায়াসঙ্গীর মতো তার পাশে ছিলেন, সেই সঙ্গে শতদ্রু দত্ত কিন্তু ছিলেনই। আচ্ছা, এই শতদ্রু দত্ত, এনার ভূমিকাটা তখন কি ছিল? এই জটলা যেটা বারবার বলছো, সেটা কি সরানোর চেষ্টায় উনি উদ্যোগ নিয়েছিলেন কোনোভাবে? মেসি পুরো মাঠ প্রদক্ষিণ করছেন, সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাস এবং শতদ্রু দত্ত। শতদ্রু দত্ত বারে বারে মাইকে বলতে থাকেন আপনারা সরে যান সরে যান, একাধিকবার শোনা যায়। যাদেরকে উনি সরতে বলছিলেন তারা সরেননি। যে আমরা যারা গ্যালারিতে ছিলাম, আমাদের মেসিকে দেখার দুটো উপায় ছিল। এক, কারো স্মার্টফোন যদি খুব শক্তিশালী হয়, সেই স্মার্টফোনের ক্যামেরা জুম করে দেখা। আর দ্বিতীয়ত, যে মাঠের বিভিন্ন দিকে যে জায়ান্ট স্ক্রিনগুলো ছিল, সেই জায়ান্ট স্ক্রিনের পর্দায় চোখ রাখা যে কি ঘটছে অ্যাকচুয়ালি মাঠে। কিন্তু যদি আপনি গ্যালারিতে বসে থাকেন, তাহলে গ্যালারি থেকে কার্যত দেখা অসম্ভব ছিল যে মেসি ঠিক কি করছেন, কারণ চারদিকে কালো মাথার শাড়ি। আর একটা অভিযোগ কিন্তু উঠছিল, যারা বাইরে বেরিয়ে এসেছিলেন বারবার বলছিলেন সামনে প্রেস ভর্তি হয়েছিল। সেটাও কি একটা ছিল? কারণ আমাদের বারবার যারা রেজিস্ট্রেট করতে যাচ্ছিলেন তাদেরকে বলা হচ্ছিল ভেতরে একজনের রাইট আছে, তাই বাকি কাউকে অ্যালাউ করা হবে না। কিন্তু ভেতরে এত ক্যামেরা কি করে ঢুকলো? যখন মাঠে ঢুকি তখন মাঠ গ্যালারি খানিকটা ফাঁকা ফাঁকা, এবং মাঠের ঠিক যেখান দিয়ে যে টানেল দিয়ে খেলোয়াড়রা বেরোন, তার দুপাশে দুটো শামিয়ানা টাঙানো হয়েছিল। অদ্ভুতভাবে এটাও একটা কারণ, শামিয়ানা দুটোরই একটা চোঙা টাইপের তার মাথা, যেটা কিন্তু একটা অবস্ট্রাকশন ছিল গ্যালারির জন্য। গ্যালারির দর্শকরা সেই শামিয়ানার জন্য অর্ধেক কিছু দেখতে পাচ্ছিলেন না। আমরা একজন অভিনেত্রীকে দেখলাম, তিনি শুরুতেই বেশ খানিকক্ষণ আগে আসেন, এসে সেখানে বসেছিলেন, এবং পরবর্তীতে আরো বিভিন্ন যারা ভিভিআইপি আসছিলেন তারা ওখানেই বসে। শাহরুখ খান ছিলেন ভেতরে। যতক্ষণ মেসি মাঠে ছিলেন, মানে 11:32 থেকে 11:52, এই 20 মিনিট শাহরুখ খানকে মাঠে দেখা যায়নি। মেসি যখন বেরিয়ে যাচ্ছেন তখন একবার অ্যানাউন্সমেন্ট হয় যে প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি ইজ হিয়ার, কিন্তু ওই অবধি। তারপরে মেসি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো তারপর কি ঘটলো, মাঠে তুমুল একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল, সেটা দেখতে পাচ্ছি। যখন মেসি বা মাঠের বাঁ দিকে গিয়ে দর্শকদের দিকে হাত নাড়ছেন, মেসি তারপর গ্যালারির দিকে এসে ওই শামিয়ানার আড়াল থেকে হাত নাড়ছেন, সেই সময় যেহেতু শামিয়ানায় দেখা যাচ্ছে না এবং মেসির চারদিকে কালো মাথার শাড়ি দেখা যাচ্ছে না মেসিকে, তখন বুইং শুরু হয়। পুরো সমস্ত গ্যালারি বু বু, বাইরে থেকে এই আওয়াজটা আমরা পাচ্ছিলাম। হ্যাঁ, আওয়াজ পাচ্ছিলাম। এইটা হয় অ্যারাউন্ড 11:48, বু বু করছে। এবং তখনই হয়তো কিছু একটা সেন্স করে সিকিউরিটিরা বা কিছু এজেন্সিসরা, কিছু একটা সেন্স করে। তার কিছুক্ষণ পর, মানে 11:03-4 মিনিটের মধ্যেই মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়। তখন বোতল ছোড়া, যে ইনসিডেন্টটা আমরা দেখছিলাম টেলিভিশন স্ক্রিনে, সেই বোতল ছোড়াটাও কি শুরু হয়ে গেছিল সেই সময়? প্রায় সঙ্গে সঙ্গেই বলা যায়। আমরা প্রথমে দেখলাম যে আমার ডান দিক থেকে বেশ কিছু বোতল মাঠের মধ্যে পড়তে শুরু করলো, এবং পুলিশ কিন্তু তখন মাঠের মধ্যে দাঁড়িয়ে
তখন যে পুলিশকে খুব একটা অ্যাকশন নিতে দেখেছি না তা নয়, আমি কিছু ভিডিও তুলেছি, যে ভিডিওতে আছে কিছু পুলিশ কিন্তু মাঠের মধ্যে বেশ দুলকি চালে হেঁটে বেড়াচ্ছেন। এখানে পুলিশের অ্যাক্টিভিটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বাইরেও আমরা যখন বাইরে ছিলাম প্রচুর লোক এমনি ঢুকে যাচ্ছে, জিনিসপত্র কিছু দেখা হচ্ছে না, দৌড়ে দৌড়ে যে যা পাচ্ছে, এবং পুলিশের কাছেও বেশ কিছু পাস ছিল, সেই পাস পুলিশ দিয়ে দিচ্ছে, আমি দেখেছি। এবং আমাদের সামনেই হয়েছে, পুলিশ কিন্তু পাস ডিস্ট্রিবিউট করেছে অনেককে, যা ভেতরে চলে যাও। আচ্ছা। তাকে কোনো চেক করা না, কোনো মানে তার হাতে বোতল নিয়ে কিন্তু স্টেডিয়ামের ভেতরে ঢোকা যায় না। স্টেডিয়ামে কিন্তু বোতল নিয়ে ঢোকা অ্যালাউড ছিল না। বোতল, জলের বোতল সব নিয়ে যে যার মতো ঢুকে গেল, মানে এরকম কিছু দেখলে তুমি ভেতরে কি দেখলে পুলিশের? আমি যখন স্টেডিয়ামে ঢুকছি তখন বাজে অ্যারাউন্ড 10টা। সেই সময় কিন্তু বেশ ভালোভাবেই চেকিং ছিল, এবং স্টেডিয়ামে 5 নম্বর গেটের বাইরে আমি প্রচুর বোতল দেখেছি যেগুলো সিজ করা হয়েছিল। স্টেডিয়ামের ভেতরে সেখানে জলের বোতল কিনতে পাওয়া যাচ্ছিল, খাবার জলের বোতল সবই বিক্রি হচ্ছিল। হঠাৎ দেখলাম যে ডান দিক থেকে, A1 ব্লকের ডান দিক থেকে বোতল উড়ে আসতে শুরু করে। অদ্ভুতভাবে তখনও শাহরুখ খান আসেননি, মুখ্যমন্ত্রী আসেননি, সৌরভ গঙ্গোপাধ্যায় খানকেই বেরোতে দেখেছি। আমি হায়াতের সামনে ছিলাম, অদ্ভুত ভাবে অনেকক্ষণ আগে শাহরুখ কিন্তু মানে 11:30 কিছুক্ষণ আগে মেসি বেরোলেন, 11:29। আচ্ছা। আর তার ঠিক 10:50 নাগাদ একটা কনভয় বেরোলো, তখন তো সবাই মেসি মেসি করে তুমুল চিৎকার, কারণ যারা টিকিট পাননি বেশিরভাগই ওই হায়াতের বাইরে জড়ো হয়েছিলেন, চিৎকার হচ্ছে তুমুল। তখন শুনলাম ওটা শাহরুখ বেরোচ্ছে, শাহরুখের একটা কনভয় ছিল, শাহরুখ বেরোচ্ছেন। আমরা ভাবলাম বোধ হয় স্টেডিয়ামেই গেছেন, তোমার মুখে আমি শুনলাম শাহরুখ যাননি, স্টেডিয়ামেই ছিলেন না। না, শাহরুখ স্টেডিয়ামে ছিলেন না, শাহরুখ স্টেডিয়ামে ছিলেন না, মেসির সঙ্গে ছিলেন ডি পল এবং লুইস সুয়ারেজ। কিন্তু ডি পল যেহেতু বেশ খানিকটা লম্বা, তাকে দেখা যাচ্ছিল। বোতল ছোঁড়া শুরু হলো, তারপরেই দেখলাম গ্যালারি থেকে টপাটপ চেয়ার উড়ে আসতে শুরু করেছে। কেউ চেয়ার, ওই দেখো চেয়ার পড়ছে লোককে বলতে শুনলাম। মাঠের মধ্যে দোতলার থেকে একতলায় চেয়ার ছোঁড়া শুরু হলো, এবং দেখতে পাচ্ছি টপাটপ ডান দিক বাঁ দিক, প্রথমে ডান দিক থেকে শুরু হলো, তারপর বাঁ দিক থেকে নীল চেয়ার উপরে উপরে ফেলা হচ্ছে। তার কিছুক্ষণ পর দেখলাম আমাদের সামনে চেয়ারগুলো ফেলা হতো, মানে আমার উপরের গ্যালারি থেকে উড়ে এসে পড়ছে উপরের যে চেয়ার। মেসি ততক্ষণে বেরিয়ে গেছে, এবং পুলিশকে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, এটা আনন্দবাজার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আলোচনা হয়েছে, দুজনের কথোপকথন শোনালাম আপনাদের সামনে। জানি না আমাকে কপিরাইট স্ট্রাইক দেবে কিনা, তবুও আমি চেষ্টা করব দেওয়ার। তো আপনারা বুঝতে পারছেন যে ঠিক কী হয়েছিল যখন মেসি কার্যত ময়দানে ঢুকলেন। তার আগে কিন্তু একটা খেলা হওয়ার কথা ছিল মোহনবাগান একাদশ বনাম ডায়মন্ড হারবার একাদশ। সেই খেলার মুহূর্তের সময় মেসি কিন্তু ময়দানে ঢোকেন যুব ভারতীয় প্রাঙ্গণে, এবং ঢোকার পর যে ভিড় হয়, অর্থাৎ অরূপ বিশ্বাস যার নাম সবথেকে বেশি উঠে আসছে, তিনি তো ছিলেন, তার সঙ্গে যে 50-60 জনের যে ভিড় হয়, সেই ভিড়কে কার্যত কিন্তু আর সরানো যায়নি যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ 20 মিনিট মেসি ছিলেন। সেই 20 মিনিট পর্যন্ত কিন্তু সেই ভিড় তাকে কেন্দ্র করেছিল। সেই কারণে গ্যালারিতে যারা বসেছিলেন, আপনারা শুনলেন, তাদের কাছে কোনো অপশানই ছিল না মেসিকে দেখার, কারণ মেসিকে দেখতে পাচ্ছিলেন না, কার্যত তারা কালো মাথা দেখতে পাচ্ছিলেন। তাদের কাছে দুটো অপশান ছিল, এক হচ্ছে দূরবীন বা মোবাইল, আর 2 হচ্ছে ওই স্ক্রিন। তো এই কারণেই কিন্তু মানুষের মনে ক্ষোভ জন্মায়। আপনারা বুঝতে পারছেন যে ভিড় ছিল, এবং পুলিশের ভূমিকা নিয়ে একটা কথা উঠেছে, আপনারা শুনতে পারলেন যে পুলিশ কোনো রকমই কোনো অ্যাকশন নেয়নি, তারা হেলতে দুলতে ঘুরে বেড়াচ্ছিল। যখনও পর্যন্ত বোতল পর্যন্ত কিন্তু ততক্ষণে কিন্তু বোতল ছোড়া শুরু হয়ে গেছে স্টেডিয়ামে ততক্ষণ পর্যন্ত বোতল শুরু হয়ে গেছে। এবং পুলিশের ভূমিকা যেটা, যে চেকিং না করেই অনেকেই ব্ল্যাকে টিকিট বিক্রি করা হয়েছে পুলিশের তরফ থেকে। এটা কিন্তু মারাত্মক অভিযোগ। যারা গেছেন, যারা প্রত্যক্ষদর্শী, যারা ময়দানে ছিলেন, তারাই কিন্তু অভিযোগগুলো করছেন যে কার্যত যে ভিড় জন্মেছিল, সেই ভিড় পুলিশই একমাত্র পারত সেই সমস্ত ভিড়কে হাঁটাতে। কিন্তু পুলিশের ভূমিকা দেখেন, পুলিশ এখানে কিছুই করেননি, কার্যত তারা হেলে দুলে বেড়াচ্ছিলেন। এবং আরেকটি যে বারণ ছিল, যে মিডিয়ারা অতিরিক্ত মিডিয়া চলে গেছিলেন, সেটাও কিন্তু পুলিশেরই দেখার দরকার ছিল, কিন্তু পুলিশ এখানে গাফিলতি করছে। আপনারা শুনতে পারলেন যে শাহরুখ খানকে আসার কথা বলা হয়েছিল, কিন্তু শাহরুখ খান পর্যন্ত কিন্তু আসেননি ময়দানে, এবং মেসি কার্যত বু শব্দ উঠেছে। যখন দর্শকরা দেখতে পারেননি মেসিকে, তখন যারা 16,000 টাকার টিকিট কেটেছেন ভাই, তারা তো ভাই ছেড়ে দেবে না, তারা তো মেসিকে দেখার জন্যই গেছেন। যখন বু আওয়াজ উঠেছে, তখন মেসির যে যারা নিজস্ব দেহরক্ষী, মানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কোনো সিকিউরিটি প্রদান করেননি। এখানে বলতে গেলে যারা গেছেন ময়দানে তারাই বলছেন যে কোনো সিকিউরিটি কিন্তু প্রদান করেননি। কার্যত মেসির যারা দেহরক্ষী, তারাই তাকে বের করে নিয়ে চলে যায়। এবং শাহরুখ খানের কথা বলছেন
শাহরুখ খান কিন্তু সেই ময়দানে উপস্থিত ছিলেন না, কিন্তু বলা হয়েছিল শাহরুখ খানও যাবে। তো এই হচ্ছে কারণ, যার কারণে দর্শকরা কার্যত ক্ষিপ্ত হয়েছিলেন। এবং যে আরও যে কথা দুটি বললেন আপনারা শুনতে পারলেন, যে সামিয়ানা বানানো হয়েছিল, লম্বা লম্বা দুটো সামিয়ানা, যেগুলোর উচ্চতা অনেক বেশি ছিল, যার কারণে কিন্তু মেসিকে আরোই দেখতে পারেননি দর্শকেরা। তো এখন বুঝতে পারছেন তো কেন দর্শকরা দেখতে পারেননি। কারণ যে ভিড় হয়েছিল মেসি আসার সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাসের নেতৃত্বে, সেই ভিড়কে তারা সরাতে পারেননি, সেই কারণে যারা গ্যালারিতে বসেছিলেন, যে সমস্ত দর্শক, সেই সমস্ত দর্শক মেসিকে তো দেখাতে দূরের কথা ভাই, শুধুমাত্র সেই সমস্ত পাবলিকের মুন্ডু দেখেছে, মাথা দেখেছে, মাথা। তো তারা কি ছেড়ে দেবে? আপনাদের কি মনে হচ্ছে বলুন তো বন্ধুরা? জানি না আমাকে কপিরাইট স্ট্রাইক দেবে কিনা, কিন্তু এটা আমি খুঁজে খুঁজে পেলাম যে যার নাম হচ্ছে ঋত্বিক বাবু, টাইটেলটা ভুলে গেলাম, ঋত্বিক বাবু, তিনি যে আনন্দবাজার পত্রিকা রয়েছে ইউটিউব চ্যানেলে, সেখানে এসে সাক্ষাৎকার দিলেন এবং কি বলছেন শুনলেন তো? শুনলেন আপনারা নিশ্চয়ই, মন দিয়ে শুনলেন যে কেন হয়েছে ঘটনাটি। এই যে ভিড়, যে জটলার সৃষ্টি হয়েছিল মেসিকে কেন্দ্র করে, যতক্ষণ মেসি ছিল ততক্ষণ সেই ভিড়টা ছিল। তো সেই ভিড়টাকে ঠিক করার দায়িত্ব কার, বা ট্যাকেল করার দায়িত্ব কার ছিল? রাজ্য সরকারের, পুলিশ প্রশাসনের। তারা কার্যত হেলতে দুলতে বেরিয়েছে। তো এই জটলা তো হবেই। জটলা যদি ইচ্ছাকৃত যদি কেউ সৃষ্টি করে থাকে, তাহলে জটলা তো হবেই। তো সেই কারণে মেসিকে দেখতে পারেননি দর্শকেরা। যারা 16,000 টাকা টিকিট কেটে গেছেন, তারা চেয়ার ভেঙেছেন, বোতল ছুলেছেন, ওর আরও কত কী করেছেন, আপনারা দেখেছেন সেই সমস্ত ভিডিও। তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, তার জন্য আমি খুঁজে করে আমি মুখে বললে তো আপনারা আবার বুঝতে পারছেন অন্যরকম কেস হয়ে যাবে। সেই কারণে আমি ভিডিও খুঁজে লাগালাম, যে দেখুন কি কারণে যুব ভারতীয় প্রাঙ্গণে ঠিক ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যাকে আমি বলছি মেসি কাণ্ড, যার নাম দিয়েছি আমি মেসি কাণ্ড। এই কারণে হয়েছিল যে অরূপ বিশ্বাসের নেতৃত্বে যে ভিড় হয়েছিল, সেই ভিড়কে না অরূপ বিশ্বাস ট্যাকেল করতে পেরেছে, না যারা আরও উদ্যোক্তা ছিল তারা ট্যাকেল করতে পেরেছে। আর পুলিশের ভূমিকা তো দেখতেই পাচ্ছেন আপনারা, পুলিশ এখানে কোনোই ভূমিকা পালন করেননি। তো সেই কারণে দর্শকরা যারা স্টেজে বসেছিল, তাদের মনে ক্ষোভ বিক্ষোভ জন্মেছে, যে মেসির জন্য এসেছি, মেসিকে দেখতে পেলাম না, চেয়ার বোতল ছুঁড়েছেন। আবার কি আপনাদের কি মনে হয় এর জন্য এর দায় ভাই কার? এর যে দায়, সে দায়ভার কার? আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।